এই যে লম্বা একটা অটোর লাইন পড়ে রয়েছে, রাস্তায় কার্যত অটো নেই, সব অটো একেবারে পাম্পের সামনে এসে ভরে গিয়েছে। जो पंप में जा रहा है वही पंप में बहुत लाइन, कहीं पर मिल ही रहा नहीं है। এদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমাদের লাইন লেগে যাচ্ছে। এর জন্য আমরা কি করতে পারি, এখন 4 ঘন্টা ধরে লাইনে রয়েছি। একটা সময় দিয়ে এখন 5টা বাজে, না খাওয়া না দাওয়া কিছু নেই গ্যাসের লাইনে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে তাদের কাছে যতক্ষণ গ্যাসের সাপ্লাই আছে তারা ততক্ষণ দিতে পারবেন। চলবে না, আমরা না খেয়ে মরবো আর কি, আর কিছু করার তো নেই। কাল থেকে লোকের লাইনে কখন এই পাম্পে কখন ওই পাম্পে যে পেরেশান হয়ে এখন গ্যাস দেওয়া হচ্ছে। নির্দেশিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে যে নতুন করে যাতে গ্যাস আর কোনো রকম ভাবে না দেওয়া হয়। শেষ হয়ে গেলে হাত তুলে নেবো, হাত জোর করে নেবো সবার কাছে, গ্যাস না থাকলে কোথা থেকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে একেবারে যে জ্বালানির সংকট, সেই জ্বালানির সংকট দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি একটি পেট্রোল পাম্পের ভেতরে, এবং এখানে যদি দেখা যায় একবারে দেখবেন লম্বা অটোর একটি লাইন লেগে গেছে শুধুমাত্র তেল, অটোর যে সিএনজি বা অটোর যে গ্যাস, সেই গ্যাস ভরার জন্য। কি অবস্থা এখানে, যে লম্বা লাইন, কতক্ষণ ধরে এই অটোর যারা রয়েছেন তারা এই অটোতে দাঁড়িয়ে রয়েছেন, একটু তাদের সাথে কথা বলবো। আপনি কি অটো চালু? हाँ दादा ऑटो चालू। কি অবস্থা এখন এখানে জ্বালানির কি অবস্থা? जो पंप में जा रहा है वही पंप में बहुत लाइन, कहीं पर मिल ही रहा नहीं है। दो नजर एक नजर में मिल रहा है, लाइन तो बहुत टाइम बर्बाद हो जा रहा है, यही बात है। কতক্ষণ ধরে লাইন দিলেন? এই তো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে हाँ গেছে। अभी अवतार का टाइम हो जा रहा है। একেবারে এই যে ছবি, সেই দৃশ্য দেখা যাচ্ছে। এই যে হচ্ছে যে গ্যাস ভরার যে জায়গা, এখান থেকেই কিন্তু গ্যাস ভরার কাজ চলছে। এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে তাদের কাছে যতক্ষণ গ্যাসের সাপ্লাই আছে তারা ততক্ষণ দিতে পারবেন। তাদের কাছে নির্দেশিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে যে নতুন করে যাতে গ্যাস আর কোনো রকমভাবে না দেওয়া হয়। তবে এই নিয়ে কিন্তু এই যে যেরকমভাবে অটো চালকরা যারা সমস্যায় পড়েছেন, ঠিক একই রকম সমস্যা কিন্তু হবে নিত্যযাত্রীদেরও। কারণ যদি গাড়ি চালানো বন্ধ হয়ে যায় তাহলে যাত্রী সমস্যাতেও ভুগবে। একেবারে কিছু অটো চালক যারা রয়েছেন তাদের সাথে একবারে কথা বলবো। এদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমাদের লাইন লেগে যাচ্ছে। এর জন্য আমরা কি করতে পারি, এখন 4 ঘন্টা ধরে লাইনে রয়েছি। অবস্থা খুব খারাপ আমাদের, আমরা কি করতে পারি। আপনারা কোন রুটে চালান? আমরা লোহাপুল টু ধর্মতলা। এমনি পার্শ্ব কলকাতায় যেখানে যেখানে গ্যাস ভরা যায় অটোয়, সেই জায়গাগুলোতে আপনারা তো যাচ্ছেন, কি হচ্ছে? পুরো ভিড় আছে। এ তো এদিকে কম আছে, ওইদিকে অনেক বেশি আছে, মানে এত বেশি আছে, ওদিক থেকে পালিয়ে এসেছি আমরা। এরকম ভাবে বলছে যে যদি জ্বালানি শেষ হয়ে যায় তারপর তো পাম্প কর্তৃপক্ষরাও আপনাদের জ্বালানি দিতে পারবে না, সেক্ষেত্রে আপনারা অটো কি করবে? না, তা গাড়ি বসে যাবে, আমরা নিজে পঙ্গু হয়ে যাব লাস্টে, আমরা কুড়িয়া হয়ে বসে যাব। আর এই তো, আর কিছু না। কবে থেকে এই সমস্যা শুরু হয়েছে? এই তো 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ। আপনি কি অটো চালক? কবে থেকে আপনাদের এই সমস্যা চলছে? এটা রোদে তো 3 দিন 4 দিন হচ্ছে, 3-4 দিন আছে এটা। কতটা করে তেল লাগে বা কতটা করে গ্যাস লাগে? আপনাকে 5 কেজি, 5 কেজি। হ্যাঁ, 5 কেজি গ্যাস ভরতে কতক্ষণ সময় লাগে? আপনার 3 ঘন্টা লাগে। 3টা কখন লাইন দিলেন? अभी आपका 3:30, 3:30 अभी 4:30 बजते, तो 1 घंटा हो गया लगभग। और वहाँ से हम लोग आ रहे हैं वो पंप से, वो बहुत जाम। এর আগে कोन পাম্পে গেছে? वो देखिए लोचीवाड़ा, সেই পাম্পে কি? वो तो बहुत लाइन है, 80 गाड़ी के बाद। उसके बाद हम लोग यहाँ आए 2 घंटा बाद। 2 घंटा बाद जाके यहाँ पे आया, 1 घंटा बाद हम लोग यहाँ लाइन दे रहे हैं। এবারে যদি জ্বালানি শেষ হয়ে যায় তখন তাহলে কি করবেন? গাড়ি চলবে কিভাবে? गाड़ी नहीं तो हम लोग गाड़ी चलाएंगे, गैस नहीं मिलेगा कहाँ जाएगा हम लोग। गाड़ी गैस नहीं मिलेगा तो हम लोग चलाएंगे, कहाँ पर चलाएंगे? गाड़ी पंप में गैस नहीं रहेगा तो कहाँ जाएगा? गाड़ी साइड रहेगा, गाड़ी रहेगा ड्राइवर लोग बैठ के रहेगा, वो भी देख रहा है। सब जगह प्रॉब्लम हो रहा है, सिलेंडर में भी सब चीज़ में प्रॉब्लम चला, हर चीज़ पर रेट बढ़े आ रहे हैं। ये चीज़ का प्रॉब्लम हो रहा है हम लोग को। और गैस मिल जाएगा तो हम लोग को प्रॉब्लम नहीं रहेगा। अभी गाड़ी निकालेंगे, रोजा है, रोजा बाद ही गाड़ी निकालेंगे, 4 घंटा गाड़ी बैठ गई। কি বলবো দাদা, আমরা গরিব মানুষ তো মরে যাচ্ছি, জ্বালানি নেই, ও তো অসুবিধা। একটা সময় দিয়ে এখন 5টা বাজে, না খাওয়া না দাওয়া কিছু নেই গ্যাসের লাইনে, তো ভাড়া কি খাটবো আর খাবো কি, কিছু খাবার নেই। এই যে কী হচ্ছে, সরকার কি করবে আমরা জানি না। তো এটার জন্য কিছু তো অ্যাকশন নেওয়া উচিত। আমরা তো জ্বালানি পাবো না, তো গাড়ি চালবে না, তো আমরা খাবো কি? এটার জন্য তো সরকারকে কিছু ভাবা উচিত। আচ্ছা, মোট কত লাইন দেখছেন এখানে? আমরা ছিলাম আগে ওখানে গরচাতে 150টা লাইন গাড়ি ছিল, ওখানে আমরা চলে আসলাম এখানে এসে 40-50টা গাড়ি ছিল, এখনও চলছে এখানে এই লাইন। এখনও খাওয়া দাওয়া কিছু নেই, এখান দিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপর গাড়ি বার করবো,
তারপরে কী হবে জানা যায়নি। যদি গ্যাস না পান তাহলে তো অটোও চলবে না, হ্যাঁ চলবে না, আমরা না খেয়ে মরবো আর কি, আর কিছু করার তো নেই। যাত্রী পরিষেবাতেও তো ব্যাঘাত ঘটবে। হ্যাঁ তোরাও অসুবিধা হবে, আমাদের অসুবিধা হবে। আর যাত্রী তবু কিছু চলে যাবে, পেট্রোল আছে, ডিজেল আছে, গাড়ি ট্যাক্সি আছে, এসব চলে। গ্যাস গাড়ি তো আমাদের, গ্যাস না পেলে আমরা গাড়ি চলবে না, তো আমাদের সবচেয়ে বেশি অসুবিধা। আমরা রোজ ঘুরবো, জল খাবো, তো আমরা ওটা হবে না, তো আমরা কী করে চালাবো? প্রতিদিন কত গ্যাস ভরতে হয় আপনাদের গাড়ি চালানোর জন্য? আমাদের গ্যাসে এই কিছুদিন হয়েছে অসুবিধা হচ্ছে, গ্যাসের অসুবিধা হচ্ছে। একেবারে যে ভবানী ভবন, সেই ভবানী ভবনের যে পেট্রোল পাম্পের যে পাশের রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে লম্বা লাইন দিয়ে যে অটোর যে লাইন, সেই লাইন দেখতে পাবেন। এই লাইন কিন্তু কোনো প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার লাইন নয়, এই লাইন হচ্ছে যে শুধুমাত্র অটোর যে জ্বালানি, যে গ্যাস, সেই গ্যাস ভরতে আসার লাইন। একটু কথা বলবো, আপনারা কতক্ষণ ধরে লাইন দিয়ে আছেন এখানে? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে স্যার, এই আসতে 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়। লাইন কোথাও দিকে গ্যাস পাচ্ছে না তো। এর আগে কোথাও গিয়েছিলেন গ্যাস ভরতে? এই আগে গিয়েছে ওই লিচু পাম্প বালিগঞ্জ আছে, ওইদিকে বি অনেক গাড়ি, 200 গাড়ি লাইন আছে। ওইদিকে বি একটা নজল চলছে, গ্যাস দিতে পারছে না। এইদিকে বি এসেছি, অনেক গাড়িতে লাইন আছে, একদম লম্বা লাইন আছে। 2 ঘন্টা হয়ে গেছে লাইন মধ্যে। কবে থেকে এই সমস্যা চলছে? এইটা তো হয়ে গেছে 1 সপ্তাহ হয়ে গেছে, এরকম সমস্যা চলছে। এরকম ভাবেই চলছে। হ্যাঁ, আমরা গাড়ি চালাতে পারছি না। প্যাসেঞ্জারদেরও অসুবিধা হচ্ছে? প্যাসেঞ্জারের তো অনেক অসুবিধা। আমাদের ফেস্টিভ্যাল আছে তো, রমজানের আছে তো, ঈদের ফিদের মার্কেট ফার্কেট আসা যাওয়া করে, তো প্যাসেঞ্জারটা গাড়িটা পাওয়া যাচ্ছে, গাড়িটা তো অ্যাভেলেবেল পাচ্ছে। একেবারে যারা যেরকম এই যে অটোর যদি লাইনটা একবার দেখাতে বলি ক্যামেরা পার্সন শুভজিৎকে, তাহলে দেখতে পাবে এই যে লম্বা একটা অটোর লাইন পড়ে রয়েছে। রাস্তায় কার্যত অটো নেই, সব অটো একেবারে পাম্পের সামনে এসে ভরে গিয়েছে। কারণ তারা যেটা বলছে যে তারা দীর্ঘ সময় ধরে একেবারে শুধুমাত্র অটোর যে জ্বালানি, সেই জ্বালানির জন্য রয়েছে। কখন থেকে আছে? সকাল থেকে লোকের লাইনে কখন এই পাম্পে কখন ওই পাম্পে যে পেরেশান হয়ে এখন গ্যাস দেওয়া হচ্ছে। এইরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। আর কয়েকদিন এরকম ভাবে চললে তাহলে আপনাদের গাড়ি চালানো সমস্যা হয়ে যাবে। গাড়ি কি করে চালাবো, আমরা বন্ধ করে দেবো। গাড়ি পাবো কিনা জানি না, ইনডেন্ট করে যদি গাড়ি পাই তাহলে কালকে আবার খালি করব। যতদিন পাবো হবে, তবে উইদিন দিস উইক টোটালি স্টপ। আপনাদের স্টক কি শেষের দিকে? হ্যাঁ, স্টক শেষের দিকে। আপনাকে আমি স্টক দেখিয়ে দিতে পারি, অ্যাট প্রেজেন্ট আমার কত স্টক আছে সেটাও দেখাতে পারি। শেষ হয়ে গেলে কি করবেন? শেষ হয়ে গেলে হাত তুলে দেবো, হাত জোর করে নেবো সবার কাছে। আর গ্যাস না থাকলে কোথার থেকে দেবো? একেবারেই যেমনটা দেখছেন যে এই যে একাধিক যারা অটো চালক রয়েছেন, তারা কিন্তু এখানে পাম্পের বাইরে কার্যত বলা চলে অটোর লাইন লাগিয়ে ফেলেছেন। কারণ হচ্ছে যে একটাই তাদের সমস্যা, সেটা হচ্ছে যে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, যেখানে জ্বালানির সমস্যা তৈরি হয়েছে, জ্বালানি আসছে না। আমরা পাম্প কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছে যে জ্বালানি তাদের কাছে ঠিক যতটুকু আছে তারা ততটুকু পর্যন্ত সার্ভিস দেবেন। কারণ তাদের কাছে এরকম নির্দেশিকা এসেছে যে এই যে জ্বালানি, সেই জ্বালানি যাতে সাপ্লাই তারা না করে, এরকম নির্দেশিকা কিন্তু তাদের কাছে এসে পৌঁছেছে, এমনটাই জানাচ্ছিলেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষরা। তবে অটোর যারা চালক রয়েছেন, মূলত যারা এলপিজি বা সিএনজির ওপরে ভরসা করে অটো চালান, তারা কিন্তু একদম বলা চলে একদম বিপদের মুখে এসে পড়েছেন। দীর্ঘ সময় ধরে তাদেরকে লাইন দিয়ে থাকতে হচ্ছে। এমনকি কে অটোর গ্যাস নেবে তাই নিয়েও অটো চালকদের মধ্যেও একটা সমস্যা তৈরি হয়েছে। তবে এই সমস্যার সমাধান ঠিক কবে মিলবে? আজ কিন্তু একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে পেট্রোলিয়াম মন্ত্রকের সাথে এই বিষয়ে আলোচনা করছেন। একদিকে যেমন গ্যাসের দাম বেড়েছে, অন্যদিকে যে হোটেল রেস্টুরেন্ট, সেই হোটেল রেস্টুরেন্টের ব্যবসাও বন্ধ হতে চলেছে। কারণ বাণিজ্যিক যে সিলিন্ডার, সেই সিলিন্ডার সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে অটো মতন যে সমস্ত যানবাহনগুলি রয়েছে, যেগুলো জ্বালানি দিয়ে চলে, যেগুলো গ্যাসে চলে, সেগুলোও রয়েছে এখন বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের পর্যায়ে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা।